إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليضحكوا قليلا وليبكوا كثيرا اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহে জমাদিউস সানির একেবারে শেষ জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য সকলে সুউচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমের সূরা আত-তাওবা এর ৮২ নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত तमाम দুনিয়ার সমস্ত মানুষদেরকে বিশেষ করে মুসলিম এবং মুমিন সম্প্রদায়কে একটি বিশেষ কাজের প্রতি উদ্বুদ্ধ করেছেন কাজটি হলো বেশি বেশি কান্না করা আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন ফাল্যাযহাকু কলিলা
ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন একেবারেই কম কম হাসে, ওয়ালিয়াবকু কাসীরা, আর যতটুকু সম্ভব বেশি বেশি কান্নাকাটি করে। কুরআনুল কারীমের মধ্যে এই দুইটি শব্দ হাসা এবং কাঁদার ব্যবহার হয়েছে। কাঁদার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনটি শব্দ ব্যবহার করেছেন। এই বাকিয়ুন শব্দটির অর্থ হচ্ছে কান্নাকাটি করা। এই শব্দটি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক তিনবার ব্যবহার করেছেন, আর তিনবার ব্যবহার করেছেন তিন জায়গার মধ্যেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত কান্নাকাটি করাটা মুমিনের সিফত হিসাবে উপস্থাপন করেছেন। খাররু সুজদান ওয়া বুকিয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জত 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতে কারিমা বলে জানান দিচ্ছেন যে এই সমস্ত লোকেরা আল্লাহকে ভয় পায়, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান ওয়ালা হয়, ওই সমস্ত লোকেরা আল্লাহ পাককে সিজদায় দাঁড়ানো এবং রুকু অবস্থায় আল্লাহকে পাবার জন্য কান্নাকাটি করে। আর হাসা এই শব্দটা আরবিতে বলা হয় যিহিক। এই যিহিক শব্দটি কুরআনুল কারীমের মধ্যে 7 জায়গায় ব্যবহৃত হয়েছে। 7 জায়গার মধ্যে 2 জায়গার মধ্যে আল্লাহ পাক মুমিনের শানে ব্যবহার করেছেন, আর বাকি 5 জায়গায় কাফেরদের একটা বৈশিষ্ট্য হিসাবে এই হাসাটা উপস্থাপন করেছেন। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা আগমন করেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম 2টা সংবাদ দেওয়ার জন্য। 1 নম্বর সংবাদ হচ্ছে কওমে লূতকে ধ্বংস করা হবে, আরেকটা সংবাদ হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে তখন তার স্ত্রী বয়স ছিল 90 বছর। ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হবে, এই শুভ সংবাদটা দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। যখনই সংবাদটা দিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হেসে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক 12 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 এবং 8 লাইনের মধ্যে বলতেছেন ফাদাহিকাত ওয়া ইমরাআতুহু ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক। যখন ইসহাকের শুভ সংবাদটা আমি ইব্রাহিমকে দিয়েছিলাম তখন ইব্রাহিমের স্ত্রী পর্দার আড়াল থেকে একটু হেসে দিয়েছে। এখানের মধ্যে মুমিনের শানে হাসি শব্দটা ব্যবহার করেছেন। সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মুমিনের একটা সিফত বর্ণনা করতে গিয়ে সেখানেও হাসি শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ কাল কিয়ামত দিবসে যখন কাফেরেরা জাহান্নামের দিকে যাবে, পাপীরা যখন জাহান্নামের দিকে যাবে, ওই সমস্ত লোকগুলো যখন জাহান্নামের দিকে যাবে যারা মুমিনদেরকে দেখলে হাসতো, যারা মুমিনদেরকে দেখলে উপহাস করত, মুমিনদেরকে দেখলে ঠাট্টা বিদ্রুপ করত, মুমিন যখন মসজিদের ভিতরে যায় আগে আগে মসজিদে যায়, জুমার দিন আসলে 10টা থেকেই বেহুশ হয়ে যায় মসজিদে যাব, তখন যেই সমস্ত লোকগুলো তাদেরকে দেখলে উপহাস করত, ঠাট্টা করত, এরকম লোক আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আছে। এই সমস্ত লোকগুলো যখন কাল কিয়ামত দিবসে জাহান্নামে যাবে তখন যাদেরকে নিয়ে হেসেছিল, যেই সমস্ত মুসল্লিদেরকে নিয়ে হেসেছিল, ওই সমস্ত মুসল্লিরা ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে গিয়ে এই সমস্ত বদমাইশদেরকে দেখে দেখে হাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আর আপনি ইনশাআল্লাহ জান্নাতে যাব কি যাব না? ভয় পাইতেছেন আপনারা? জান্নাতে যেতে রাজি না? ইনশাআল্লাহ রাজি না? ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। যেই সমস্ত লোকগুলো দাঁড়ির কারণে জঙ্গিবাদ, বুড়া হয়ে গেছে, চাচা মিয়া হয়ে গেছে, বুড়া হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি স্লোগান দিয়ে আমাদের মনটাকে নষ্ট করতেছে, ইনশাআল্লাহ আমরা জান্নাতে গিয়ে ওদেরকে নিয়ে হাসবো। আল্লাহ তুমি আমাদেরকে মাকবুল করেন। চিল্লায়ে বলেন আমিন। এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল ইজ্জত
অর্থাৎ কোরআনুল কারীমের মধ্যে মুমিনের একটা সিফত জান্নাতে গিয়ে হাসবে, এই ব্যাপারটি উপস্থাপন করতে গিয়ে আল্লাহ পাক যিহিক শব্দটি ব্যবহার করেছেন। বাকি 5 জায়গায় যিহিক শব্দটি ব্যবহার করেছেন কাফেরদের শানে। কখনো কখনো হযরত নূহ আলাইহিস সালাম তিনি কিস্তি তৈরি করেছিলেন, কাফেররা তার পাশ দিয়ে যাইতো আর বলতো পানি নাই, কোনো কিছু নাই, সারা দেশের মধ্যে খরা আর খরা, আর তুমি নৌকা তৈরি করতেছো, বন্যা হবে, হাসতো। কাফেরদের একটা সিফত উপস্থাপন করেছেন। আবার যেই সমস্ত লোকগুলো মুমিনদেরকে ঠকায়, মাল সামানা দেওয়ার সময় ঠকায় আর আরেকজনকে ইঙ্গিত করে বলে ঠকায়া দিছি, এরকম লোক আছে কি নাই? দোকানদারের কাছে আপনি কিছু কিনতে গেছেন, যদি মোল্লা হয় প্রথমে বলবে এটার দাম 50 টাকা, যদি আপনি বলেন ভাই 25 টাকা দিবেন, বলবেন যে না আমি আগেই বলছিলাম আপনার কাছে কিনবো না, বিক্রি করব না। আমি একবার এক দোকানে গেছিলাম, তা আমি তাকে জিজ্ঞেস করলাম এই কাপড়টার দাম কত? সে দাম অনেক চওড়া চেয়েছিল, 1500 টাকার মতো দাম চেয়েছিল। তখন আমি বলেছিলাম এত টাকা দিয়ে কিনবো না। বের হতে যাব, তখন সে আরেকজনকে বলতেছে আমি তোকে বলছিলাম না মোল্লার কাছে বিক্রি করব না। এরকম লোক আছে কি নাই? আছে কি নাই? এই সমস্ত লোকগুলো যখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একজন সরল প্রকৃতির লোককে ঠকিয়ে আরেকজনকে ইঙ্গিত করে, ইশারা করে বলে আমি তাকে ঠকাইতে পারছি, আর হেসে দিচ্ছে, কোরআনুল কারীম এই লোকটার সিফত একেবারে বদ সিফত, খারাপ একটা গুণ হিসেবে কোরআনুল কারীমের মধ্যে উপস্থাপন করেছেন। এই মোটামুটি সংক্ষিপ্ত বক্তব্য থেকে বোঝা গেল মুমিনের সিফত হাসি, তবে দুনিয়াতে কম হাসবে, আখিরাতে গিয়ে হাসবে। মুমিনের সিফত কম হাসি দুনিয়াতে, জান্নাতে গিয়ে বেশি হাসি, এটা হচ্ছে মুমিনের সিফত। দুনিয়ার মধ্যে বেশি বেশি হাসবে কাফের বেঈমান মুশরিকরা, এটা হচ্ছে তাদের সিফত। কিন্তু কান্নাকাটি বেশি পরিমাণ করবে জাহান্নামে গিয়ে, এটা হচ্ছে কাফের বেঈমানদের সিফত। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই দুইটা সিফতকে আলাদা করে, হাসির সিফত আর কান্নাকাটি করার সিফত দুইটাকে আলাদা করে মুমিনদেরকে বলে দিচ্ছেন ফাল্যাযহাকু কলিলা। ও পৃথিবীর মুসলমানেরা জেনে রেখো, এটা হচ্ছে তোমাদের জন্য খারাপ বৈশিষ্ট্য, হাসিটা হচ্ছে তোমাদের জন্য বদ আখলাক। অতএব তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় কম কম হাসো, ওয়াল্যাবকু কাসীরা, আর বেশি বেশি কান্নাকাটি করো। ইনশাআল্লাহ এই কান্নাকাটি তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। দুররাতুন নাসিহিন নামক একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে 128 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে হযরতে মূসা আলাইহিস সালাম ওনার জামানায় একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সরি ভুল বলছি, হযরতে জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম যখন দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে, দুনিয়াটা নাড়াচাড়া করতেছিল। তখন আল্লাহ পাক দুনিয়া যেন নাড়াচাড়া না হয় এই জন্য পেরেক হিসেবে পাহাড়কে লাগিয়ে দিলেন, দুনিয়াটা স্থির হয়ে গেল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, ও আল্লাহ, এটার এত পাওয়ার, তাহলে দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করছো, এই পাহাড় আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে শক্তিশালী, এর চাইতে কোনো শক্তিশালী কিছু আছে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন অবশ্যই সেটা আছে। কয় কি? সেটা হচ্ছে লোহা, লোহা দ্বারা কোদাল বানিয়ে এই পাহাড়কে ধ্বংস করা যাবে। কয় আল্লাহ, তাহলে লোহার চাইতে আর কোনো কিছু শক্তিশালী আছে? কয় হ্যাঁ অবশ্যই লোহার চাইতে শক্তিশালী আছে। কয় সেটা কি? সেটা হচ্ছে আগুন। আল্লাহ, তাহলে আগুনের চাইতে শক্তিশালী কোনো কিছু আছে নাকি? কয় হ্যাঁ অবশ্যই আছে। কয় সেটা কি? কয় সেটা হচ্ছে পানি। কয় কিসের পানি? কয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন সেটা হচ্ছে এই দুনিয়ার পানি, সাগর নদী নালার পানি। এই পানি যখন এই আগুনের মধ্যে দেওয়া হবে, আগুন নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, এর চাইতে কোনো কিছু শক্তিশালী আছে কি? কয় হ্যাঁ আছে। বাতাস। কয় এর চাইতে কোনো শক্তিশালী কিছু আছে নাকি? কয় আছে। কয় সেটা কি? কয় সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মুমিন ব্যক্তির সাত
সাদকা। আরেকটা বর্ণনায় আছে তার চাইতে সবচাইতে ওজনদার হচ্ছে মুমিন ব্যক্তির চোখের পানিগুলো। কাল কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মুমিন বান্দার এই পানিগুলো বোতলের মধ্যে করে কাল কিয়ামত দিবসে ফেরেশতাকে পাঠায়া দিবেন, যাও যেই সমস্ত বান্দা দুনিয়াতে কান্নাকাটি করছে, ঘটনাক্রমে কখনো কখনো অপরাধ করার কারণে তাকে জাহান্নামে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি, যাও এই পানিগুলো নিয়ে তুমি জাহান্নামের কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাম দেখবেন ছোট্ট শিশির মধ্যে পানি, চোখের পানি তো তেমন একটা না। জিবরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ এই অল্প পানি দ্বারা কি হবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন, তুমি যাও দেখো। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই ছোট্ট শিশির পানিটা ঢেলে দিবেন, সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তিকে যেখানের মধ্যে জাহান্নামের যে স্থানে ফেলানোর সিদ্ধান্ত হয়েছিল সেই জায়গার আগুনগুলো সঙ্গে সঙ্গে নির্বাপিত হয়ে যাবে। তাহলে বোঝা গেল মুমিন ব্যক্তির ঈমান, মুমিন ব্যক্তির চোখের পানির দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন, তোমরা অবশ্যই বেশি বেশি কান্নাকাটি করো, অল্প অল্প হাসো। অল্প অল্প একেবারেই সীমিত হাসো, একেবারেই না হাসলেই নয়, কিছু কিছু হাসো। এই জন্য দেখা গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি ভর তেমন একটা হাসতেন না। যদি একান্তই হাসার দরকার হতো তিনি মিষ্টি হাসি দিতেন, মুচকি হাসি দিতেন, এর চাইতে কখনো অট্ট হাসি দিতেন না। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় নামাজ পড়তেছেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরুল কুরআনিল আযীমের 2 নম্বর খণ্ডের 163 নং পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া শুরু করলেন। নামাজ পড়তেছেন, দীর্ঘক্ষণ পর্যন্ত তিলাওয়াত করতেছেন। হঠাৎ করে তিলাওয়াত করতে করতে সূরা ইব্রাহিমের অর্থাৎ 13 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শুরুতে যখন আসলেন, কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলেন। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। এই আয়াতখানা তেলাওয়াত শুরু করে দিলেন, আর নবী কান্নাকাটি শুরু করে দিলেন। কাঁদতেছেন কাঁদতেছেন, কান্না বন্ধ হইতেছে না। এমন সময় এই আয়াত বাদ দিয়ে আল্লাহর নবী সূরা মাইদা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত শুরু করে দিলেন। 7 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার শেষের দিকে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা গফুরুর রহিম। এর অর্থ হলো, ও আল্লাহ, ও মালিক, আমার উম্মতদেরকে ইচ্ছে করলে তুমি শাস্তিও দিতে পারো, জাহান্নামেও ফেলে দিতে পারো, জাহান্নামে ফেলে দিতে পারো, আবার ক্ষমাও করে দিতে পারো। যদি তুমি ক্ষমা করো, ও আল্লাহ, তোমার গুণ হলো তুমি গফুর, তুমি হচ্ছ রহিম। ও আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে মাফ করো। এরপরে আল্লাহর নবী নামাজের মধ্যে বারবার বলতেছিলেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আরশে আজিমের মালিক দেখতেছেন মাহমুদ দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। আল্লাহ তাআলা আর সহ্য করতে পারলেন না, জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও, জিজ্ঞেস করো বন্ধু কেন কাঁদতেছেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করলেন, নবী গো, কাঁদতেছেন কেন? কি কারণে কান্দেন?
আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে থেকে যাবে। আমার ভয় হইতেছে দুইটা, আমি চলে যাব, উম্মত যেহেতু মানুষ গুনাহ করবে স্বাভাবিক, গুনাহের কারণে বুঝি আগের উম্মতদের মতো আমার উম্মতদেরকেও ধ্বংস করা হবে। আল্লাহর নবী দ্বিতীয় কারণটি বলতেছেন, কাল কিয়ামত দিবসে আমি যখন জান্নাতে যাব না, আল্লাহর দরবারে উপস্থিত হব, সেই মুহূর্তেই বা আমার উম্মতের কি হবে? ওই মুহূর্তে আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম সান্ত্বনা দিয়ে বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিতেছেন, আপনার উম্মত যতই গুনাহ করুক, দুনিয়ায় থাকা অবস্থায় আগের উম্মতদের মতো কোনোদিন ধ্বংস করা হবে না। আল্লাহু আকবার। চিন্তা করেন, আল্লাহর নবী দুনিয়ার মধ্যে বান্দা অপরাধ করবে যেন আযাব গজব না আসে, এটা পাশ করায় নিয়েছেন, বিলটা পাশ করে ফেলেছেন। আখিরাতের মধ্যে কি করবেন? আল্লাহর নবী সম্পর্কে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, নবীজি কাল কিয়ামত দিবসে আল্লাহর দরবারে যখন উপস্থিত হবেন, বিচারের কার্যালয়, বিচার শুরু হয়ে যাবে। আল্লাহর নবীর একটা স্থান থাকবে, সেটা হলো মাকামে মাহমুদ। কয় মাকামে মাহমুদটা কেমন? মাকামে মাহমুদটা হচ্ছে বর্তমান লিফটের মতো। এই মাকামে মাহমুদের মধ্যে কোনো ব্যক্তি যদি বসে, অর্থাৎ নবীজি যদি বসেন, তাহলে নবীজি যদি চান এই মাকামে মাহমুদের মাধ্যমে জান্নাতে চলে যাবে। নিচতলা থেকে লিফটের মাধ্যমে যেই রকম 20 তলায় উঠা যায়, আল্লাহর নবীকেও মাকামে মাহমুদটা লিফটের মতো নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, দোস্ত বসো, ও দোস্ত তুমি বসো মাকামে মাহমুদের মধ্যে। আল্লাহর নবী বলবেন না। আল্লাহ তাআলা আবার বলবেন, দোস্ত বসো। আল্লাহর নবী আবার বলবেন, না আমি বসবো না। এইবার 3 নম্বর বার আল্লাহ তাআলা বলবেন, ও নবী বসতেছেন না কেন, কারণটা কি? আল্লাহর নবী বলবেন, আল্লাহ তুমি আমাকে আর অর্ডার কইরো না, আমি যদি মাকামে মাহমুদে বসি আমার ভয় হয়, মাকামে মাহমুদ যদি আমাকে জান্নাতে নিয়ে যায় তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে। এই জন্য আমি ভয় পাইতেছি। ও আল্লাহ তুমি আমাকে আর আদেশ কইরো না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি মাকামে মাহমুদে বসবো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদের জন্য এত পেরেশান, এত মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী বদরের প্রান্তরে যখন যুদ্ধ করতে যাবেন, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের 4 নম্বর খণ্ডের বাবু গজওয়াতি বাদর অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন, নবীজি বড় টেনশনে ছিলেন। বদরের প্রান্তরে যাবেন, মুসলমানের সংখ্যা মাত্র 313 জন। এই 313 জনকে 1000 সৈন্য শেষ করে ফেলবে। এই জন্য সাহাবায়ে কেরাম শুয়ে পড়েছেন। বদরের রাত্রিতে, যেই দিন বদরের যুদ্ধ শুরু হবে, সেই দিন একটু মেঘলা মেঘলা ভাব ছিল। সাহাবায়ে কেরামের চোখের মধ্যে তন্দ্রা ভাব ছিল। সাহাবায়ে কেরাম অনেকে ঘুমিয়ে পড়েছেন, নবীজি ঘুমান নাই। ওই মুহূর্তে স্বাভাবিকভাবে কখনো যদি মেঘলা ভাব হয়, চোখের মধ্যে একটু বেশি ঘুম চাপে। আল্লাহর নবী ঘুমান নাই। নবীজি পাহাড়ের দিকে চলে গেলেন আর কাঁদতেছেন, ও আল্লাহ
নিঃসন্দেহে কালকে যদি কাফেরদের সাথে আমরা হেরে যাই তাহলে তো ইসলামটা দুনিয়াতে আর টিকে থাকবে না, আমার উম্মতরাও টিকে থাকবে না। মালিক তুমি একটা ফয়সালা করো। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী দোয়া করতে করতে এইভাবে হাত উত্তোলন করে ফেলেছেন, একটা পর্যায়ে চলে এসেছে আল্লাহর নবীর বগলটা পর্যন্ত দেখা গেছে, তার মানে একেবারেই উঁচু করে হাত তুলে ফেলেছেন। এই জন্য অনেক মুহাদ্দিস বলেন কখনো যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে আবেগ আপ্লুত হয়ে কান্নাটা থামায়া রাখা না, বরং ছেড়ে দেওয়া, চিৎকার মেরে উঠা, এটা হচ্ছে নবীজির সুন্নত। যদি আরো বেশি আবেগ হয় তাহলে হাত আকাশের দিকে উঠায়া দেওয়া, এটাও সুন্নত। এই জন্য এর প্রতি একটু খেয়াল রাখা চাই। আল্লাহর নবী হাতটা উত্তোলন করে দিয়েছেন। আবু বকর আল্লাহর নবীর কাছে এসে নাড়া দিয়ে বলতেছেন, নবী আপনি কেন এত কাঁদেন? আপনার গুনাহ তো সব মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলতেছেন, আমার গুনাহ নাই, কিন্তু আমার উম্মতের প্রতি দরদ আছে, এই জন্য আমি কাঁদতেছি। ওমর এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আর কান্নার দরকার নাই, ইনশাআল্লাহ কালকে আমরা জয়লাভ করব। আল্লাহর নবী তারপরেও হাত নামান নাই। হযরতে মিকদাদ নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাত নামাইতেছেন না? আপনি কি ভয় পাইতেছেন কালকে আপনাকে ছেড়ে দিয়ে আমরা চলে যাব? মুসা আলাইহিস সালামের উম্মতেরা মুসা আলাইহিস সালামকে বলেছিল, ফাকুতুল আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা আলাইহিস সালামের উম্মতরা মুসাকে বলেছিলেন, ও মুসা জিহাদ ফরজ করা হয়েছে, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 7 এবং 8 নম্বর লাইনের মধ্যে আল্লাহ তাআলা তাদের কথাগুলো উপস্থাপন করে দিয়েছেন। ও মুসা তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো, যুদ্ধে যাইতে রাজি না। মিকদাদ বলতেছেন, নবী গো আপনি বুঝি মনে মনে ভাবতেছেন মুসার উম্মতের মতো আমরাও বুঝি আপনাকে সেই কথা বলবো না। না, যতক্ষণ পর্যন্ত এই দেহের ভিতরে প্রাণ আছে, যতক্ষণ পর্যন্ত রূহ আমার দেহের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার ডান দিকে আমরা যুদ্ধ করব, আপনার বাম দিক থেকে আমরা যুদ্ধ করব, পিছন দিক থেকে যুদ্ধ করব, সামনের দিক থেকে যুদ্ধ করব, তবুও এক কদম আমরা পিছে হটব না। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহর নবী সেই বদরের প্রান্তরে গিয়েও কান্না বন্ধ করেন নাই, হাসেন নাই। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের বাবুল কিতাবুল মাগাজি অধ্যায়ের মধ্যে 4161 নং হাদিসের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসা, এমন সময় সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা তোমাদের সাথে কিছু কথা আছে। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতি মুতাতা যায়েদ ইবনে হারিসাতা ثم قال رسول الله صلى الله عليه وسلم وإن قتل فجعفر
সুম্মা ক্বাল ওয়া ইন কুতিলা ফাআবদুল্লাহি বিন রাওয়াহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা তোমাদের সাথে কিছু কথা আছে। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কি কথা বলবেন? কয় মৌতার যুদ্ধের মধ্যে তোমাদেরকে পাঠাবো। সাহাবীরা ছিল আল্লাহর নবীর জন্য নিবেদিত প্রাণ। কখনো আল্লাহর নবী যদি কোনো কিছু চাইতেন, সাহাবীরা কখনো পিছু হটতেন না, সামনের দিকে এগুতেন। আল্লাহর নবী বলতেছেন, মৌতার প্রান্তরে তোমাদেরকে পাঠাবো জিহাদ ফি সাবিলিল্লাহ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ আমরা রাজি আছি। এক সাহাবীকে আল্লাহর নবী ঘোষণা দিতেছেন, তোমাদের এই জিহাদের প্রান্তরে 3 জনকে আমি আমির বানাবো, সেনাবাহিনীর প্রধান বানিয়ে দেব। সাহাবীদের মধ্যে সর্বপ্রথম যায়েদ ইবনে হারেসাকে ঘোষণা দেওয়া হলো, যায়েদ ইবনে হারেসা থাকবে তোমাদের সেনাবাহিনীর প্রধান। যদি মারা যায় তাহলে আমার চাচাতো ভাই জাফরকে বানায়া দিবা। যদি সেও মারা যায় তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বানায়া দিবা। যদি সেও মারা যায় তাহলে তোমাদের মধ্য থেকে যাকে ভালো লাগে তাকে বানায়া দিবা। সাহাবীদের এই ব্যাপারে নিশ্চিত ধারণা ছিল, অমুক ব্যক্তি যদি মারা যায় তাহলে অমুক ব্যক্তি, অমুক ব্যক্তি মারা যায় তাহলে অমুক ব্যক্তি। তার মানে 3 জনের নাম নিয়েছেন, 3 জনেই মারা যাবেন, শহীদ হয়ে যাবেন, নিশ্চিত হয়ে গেলেন। বিশাল ঘটনা, সংক্ষেপে বলছি। 3 জন বাড়ি থেকে চলে আসলেন, মৌতার প্রান্তরের দিকে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। তৎকালীন যুদ্ধের পদ্ধতি ছিল, এক দল এক প্রান্তরে থাকবে, আরেক দল অপর সাইডে থাকবে। 2 দল থেকে একজন একজন করে মাঝখানে সে যুদ্ধ করবে, নিয়ম ছিল। আর যিনি সেনাবাহিনীর প্রধান থাকবেন তার হাতে থাকবে কালিমা, তার হাতে থাকবে ঝান্ডা, কালিমার পতাকা থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের হাতে কালিমার পতাকা দিয়ে দিলেন। ওই কালিমা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের সমাজে কিছু সংখ্যক বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগানো যাবে না, আছে কি নাই? এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার কিছুদিন আগে ফতোয়া দেওয়া হয়েছে, মসজিদের মেহরাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, লা ইলাল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিতে হবে। কয় কি লাগা? কয় শিরক। কি কথা বলেন না কেন? শিরক। তাহলে বোঝা গেল তাদের বক্তব্য অনুযায়ী রাসূলুল্লাহ নিজেও শিরক করে গেছেন। কথা বলেন না কেন? কথাটা সত্য না? এদের বক্তব্য অনুযায়ী রাসূলুল্লাহ যেহেতু পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়ে যায়েদের হাতে দিয়ে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা আছে, তাহলে তাদের বক্তব্য অনুযায়ী রাসূলুল্লাহ নিজেও মুশরিক ছিলেন। নাউযুবিল্লাহ। অথচ বিষয়টা এমন, কালিমার মধ্যে শিরক আছে নাই। যারা বলে তাদের কথা শুনবো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলবো। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা শুনবো, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। যায়েদের হাতে কালিমার পতাকা দিয়ে দেওয়া হলো, চলে গেলেন। যুদ্ধের প্রান্তরে কালিমার পতাকা উড্ডীন। তৎকালীন পদ্ধতি ছিল, যিনি সেনাবাহিনীর প্রধান তার হাতে কালিমার পতাকা থাকবে। যতক্ষণ পর্যন্ত পতাকা আকাশের দিকে ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে এই দল এখনো জয়ের পাল্লায় আছে, এখনো পরাজিত হয় নাই। যায়েদ পতাকা ধরে রেখেছেন। ঘটনাক্রমে যায়েদকে হত্যা করা হয়েছে, শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ যাদেরকে আমির বানিয়ে দিয়েছেন নিয়ম অনুযায়ী, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে বাড়লেন। এগিয়ে গিয়ে হযরতে যায়েদ থেকে পতাকা নিয়ে নিলেন। এইবার যায়েদের হাতে পতাকা। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা ধরে রেখেছেন। একটা
একটা কাফেরের বাচ্চা দেখলো যদি আমরা জয়লাভ হতে হয়, আমাদের বিজয় যদি ছিনিয়ে আনতে হয়, তাহলে জাফর থেকে পতাকা জমিনে ফেলে দিতে হবে। পতাকা যদি জমিনে ফেলা হয়, পতাকা তো ফেলানো হবে না, ফেলানো হবে আল্লাহর নামকে, আল্লাহর নামকে। কাফেরের বাচ্চা পিছন দিক থেকে এসে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান হাত দ্বারা পতাকা উত্তোলিত করেছেন, ডান হাতে তরবারি দ্বারা আঘাত করে শরীর থেকে ডান হাতটাকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। ডান হাত চলে গেছে। আমি আর আপনি যদি হতাম, তাহলে আমি আমার হাত নিয়ে ব্যস্ত থাকতাম যে আমার হাতটাকে আগে ব্যবস্থা করি, কোনোভাবে নি বাঁচা যায়। কিন্তু হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে যখন বিচ্ছিন্ন করা হলো, উনি ওনার হাতের দিকে তাকান নাই, সঙ্গে সঙ্গে উনি কালিমার পতাকা বাম হাতে নিয়ে উড্ডীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কালকে বললেন বাম হাত দ্বারা উত্তোলন করা হয়েছে, এইবার বাম হাত দ্বারা কালিমার পতাকা আকাশের দিকে। কাফেরের বাচ্চা চিন্তা করলো তাহলে আর বাম হাত রাখার দরকার নাই। বাম হাতের মধ্যে আঘাত, বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কালিমার পতাকা নিচে চলে গেছে। জাফর চিন্তা করলেন এখন কি উপায়। কাফেরের মোকাবেলা করতেছেন না, ওনার টেনশন হচ্ছে রাসূলুল্লাহ আমার হাতে আল্লাহর নামটা দিয়ে দিয়েছেন, এই নামটার ইজ্জত আমাকে রক্ষা করতে হবে, আমার জানের দিকে তাকানো যাবে না। আল্লাহু আকবার। এটা ছিল ওনার হালত। আমার কালিমাকে খেয়াল করতে হবে, আমার জান যায় যাক, সেটার দিকে তাকানোর দরকার নাই। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে একটু নুইয়ে কামড় দিয়ে কালিমার ঝান্ডাটাকে আকাশের দিকে উত্তোলন করে দিলেন। কাফেরের বাচ্চা চিন্তা করলো লোকটা তো নাছোড় বান্দা, এই লোকটাকে তো হারাবার মতো না। এখন দুইটা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা অনুযায়ী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধাক্কা মেরে চিৎ করে শুইয়ে দিলেন, এখনো পর্যন্ত কালিমার ঝান্ডাটা দাঁত দিয়ে কামড়ানো। এখন কাফেরের বাচ্চা চিন্তা করলো গলাটাকে আলাদা করতে হবে। জাফরের তো দুই হাত নাই, মোকাবেলা করবে কিভাবে। এইবার কাফেরের বাচ্চা বুকের উপর বসলো, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানটাকে আলাদা করে দিবে, তরবারি চালানো শুরু করে দিল। এক বর্ণনা আছে ওই মুহূর্তে হযরতে জাফর কালিমার পতাকা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে বলতেছে নবীর সাহাবী কে আছো, আমার থেকে আল্লাহর নবীর পবিত্রতম ঝান্ডাটা আকাশের দিকে উত্তোলন করার মতো আমি তো চলে যাচ্ছি, আল্লাহর নবীর ঝান্ডা যেন নিচে না যায় ব্যবস্থা করো। হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা এসে কালিমার ঝান্ডা উত্তোলন করে দিলেন, এক বর্ণনায়। আরেক বর্ণনা আছে হযরতে জাফর কিছু বলেন নাই, হযরতে জাফরের গলার মধ্যে তরবারি চালানো শুরু করলো, তরবারি চালিয়ে দিলেন, গর্দান আলাদা করে দেওয়া হলো। এখনো পর্যন্ত হযরতে জাফরের জবান থেকে কালিমার ঝান্ডাটা নিম্নে যায় নাই, জমিনে পড়ে নাই, এখনো পর্যন্ত আকাশের দিকে উত্তোলিত হয়ে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ঝান্ডাটা আনার চেষ্টা করলেন, কাফেরকে শেষ করে দিয়েছেন, ঝান্ডাটা আনার চেষ্টা করলেন কিন্তু ঝান্ডা ছুটতেছে না জবান থেকে। তো উনি বুঝতে পেরেছেন নিঃসন্দেহে এটা হচ্ছে আল কারামাতুল আউলিয়াই হক, বুজুর্গানে কেরামের কারামত সত্য। যেহেতু জীবন থাকা অবস্থায় আল্লাহর নামের প্রতি দেওয়ানা ছিলেন, পাগল ছিলেন, মরণের পরেও কেমন জানি আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই কালিমার ইজ্জত রক্ষা করার জন্য এখনো পর্যন্ত আল্লাহ পাক তাকে শক্তি দিয়ে দিয়েছেন।
ছাড়তেছে না। এইবার হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা টানতেছেন আর বলতেছেন, ও জাফর, তুমি মনে মনে ভাবতেছো বুঝি কাফেরের বাচ্চা তোমার থেকে ঝান্ডা নিচ্ছে? না, আমি হচ্ছি রাসূলুল্লাহর ৩ নম্বর সেনাবাহিনীর প্রধান। আমি ঝান্ডা নিতে আকাশের দিকে উত্তোলন করার জন্য তোমার থেকে চাচ্ছি, তুমি ছেড়ে দাও। বলার সঙ্গে সঙ্গে সেটা তার জবান থেকে ছুটে গেছে। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত বিষয়টা দেখতেছেন কিনা? জোরে বলেন, দেখতেছেন কিনা? আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল, দেরি কইরো না, আমার নবীর কাছে চলে যাও। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, মৌতার প্রান্তরে যুদ্ধ হইতেছে, এই যুদ্ধ আপনি দেখবেন নাকি? দেখতে মন চায় নাকি? আল্লাহর নবী বলতেছেন, আমি ৩ জন সেনাবাহিনীর প্রধান বানিয়ে দিয়েছি, তাদের কোন হালত আমি বুঝি না, আমি জানি না, দেখার তো দরকার, তাহলে দেখার একটু ব্যবস্থা করে দাও। জিব্রাইল আলাইহিস সালাম মৌতার প্রান্তর ছিল কয়েক হাজার মাইল দূরে। জিব্রাইল আলাইহিস সালাম মৌতার প্রান্তর থেকে রাসূলুল্লাহর দরবার পর্যন্ত একটা সম্পর্ক সৃষ্টি করে দিলেন। কেমন জানি আল্লাহর নবীর সামনে মৌতার যুদ্ধের ইতিহাসগুলো ভেসে উঠতে লাগলো। আল্লাহর নবী দেখতেছেন জাফরের ডান হাত কাটা হচ্ছে, পতাকা জমিনে যায় নাই, বাম হাত দ্বারা পতাকা উত্তোলন করে দিয়েছেন। বাম হাত আলাদা করে দেওয়া হয়েছে, পতাকা জমিনে যায় নাই, কামড় দিয়ে পতাকা উত্তোলিত করে দিয়েছেন। এরপরে সর্বশেষ গলাটাকে আলাদা করা হইতেছে, তারপরেও কালিমার ঝান্ডা, আল্লাহর নামটা নিচে যাইতেছে না। আল্লাহর নবী দেখে কেঁদে দিলেন, চোখের পানি ফেলে দিলেন, চোখ দিয়ে পানি ধরাইতেছেন। জিব্রাইল বলতেছেন, নবী কাঁদেন কেন গো? কারণটা কি? কেন কাঁদেন? কয়, আমার চাচাতো ভাইয়ের ডাইন হাত ফেলে দেওয়া হয়েছে, বাম হাত ফেলে দেওয়া হয়েছে, সর্বশেষ তার গলাটাকেও আলাদা করা হয়েছে। আমি বুঝি আমার চাচাতো ভাইয়ের জন্য কাঁদবো না, বিষয়টা কেমন হয়? জিব্রাইল আলাইহিস সালাম বলে দিলেন, নবী কাইদেন না, আল্লাহ রব্বুল আলামিন জাফরের ডান হাতের বিনিময়ে একটা পাখির ডানা, বাম হাতের বিনিময়ে আরেকটা পাখির ডানা জান্নাতের মধ্যে তাকে দিয়া দিয়েছেন। নবীজি প্রশ্ন করলেন, এই ডানা দ্বারা কি হবে? ডানা দ্বারা কি হবে? কোরআনুল কারীমের 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 এবং 12 নম্বর লাইনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও দুনিয়ার ইমানদারেরা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মউত বইলো না, মৃত এই কথাটা বইলো না, বরং আল্লাহ রব্বুল আলামিন বাহ্যিকে যদিও তারা মারা গেছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে জীবন দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী এবার প্রশ্ন করলেন, আমার চাচাতো ভাইয়ের 2 হাতের বিনিময়ে 2টা পাখির ডানা লাভ কি? কয়, কেন বুঝেন না? এই 2টা ডানা দ্বারা যদি আপনার চাচাতো ভাই চায়, তাহলে জান্নাতের এক প্রান্তর থেকে আরেক প্রান্তে মুহূর্তের মধ্যে উড়ে চলে যেতে পারবে। ও ভাই, এখান থেকে বোঝা গেল আল্লাহর নবী উম্মতের জন্য সেখানেও কেঁদেছেন, উম্মতকে কোথাও তিনি ছাড়েন নাই, প্রত্যেকটা মুহূর্তে উম্মতকে সঙ্গে রেখেছেন।
উম্মতের জন্য কেঁদেছেন, কোনদিন উম্মতকে একা ছেড়ে দেন নাই, দুনিয়াতে কেঁদেছেন। এরপরে যখনই তিনি অভাবে ছিলেন তখনও নিজের চিন্তা করেন নাই, উম্মতের চিন্তা করেছেন। এরপরে আল্লাহর নবী ইন্তেকাল করবেন, সেখানে উম্মতকে স্মরণ করেছেন। কবরে আছেন, কবরের মধ্যে মধ্যে প্রতিটা মুহূর্তে আল্লাহর নবী আমাদের গুনাহগুলো দেখে দেখে কাঁদতে থাকেন। আবার আল্লাহর নবীর সামনে যখন আমাদের আমলগুলো যায়, ভালো আমল, আজকের যে আমল, যে চন্দন কোঠার মুসল্লিরা অনেক আগেই মসজিদে চলে গেছে, অনেক আগ থেকেই মসজিদে এসেছে, এই আমলটাও আল্লাহর নবীর সামনে পেশ করা হবে। আল্লাহর নবী দেখবেন আর হাসবেন, বড় খুশি হয়ে যাবেন, আর ওই উম্মতের জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি আমার উম্মতের জন্য হেদায়েতের ফয়সালা দাও, আমার উম্মতের জন্য জান্নাতের ফয়সালা দাও। এইরকম দরদি নবী, মায়ার নবীর সুন্নতকে আমাদের জিন্দেগিতে ফিট করার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? তাহলে আজ থেকে সিদ্ধান্ত নেন, যতদিন বেঁচে থাকবো জিন্দেগিটা রাসূলের সুন্নত তরিকা মতো চালাবো। রাজি আছেন কিনা? জোরে বলেন, রাজি আছেন? একটু দেখান আল্লাহকে, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও।